আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চাদর দিয়ে আমি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আবৃত করে রেখেছি। আমি দেখতে পাইলাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাকরাতুল মউত, মউতের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি দেখতে পাইলাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি একবার ওনার হাত মোবারক চাদরের ভিতরে নেন, আবার হাত মোবারক চাদরের ভিতর থেকে বাহির করেন। কি হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যিনার সম্মান, ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেন এরকম করতেছে? আমি চাদরটা খুললাম, খুলে দেখি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের প্রত্যেকটা পশমের গোড়া গোড়া দিয়ে ঘাম বের হচ্ছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার মৃত্যু যন্ত্রণা যদি এত কষ্টদায়ক হয়, তো আমাদের আপনাদের মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টদায়ক হবে একটু চিন্তা করে দেখেন তো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো ফাতিমা, দরজা খুলে দাও, কে যেন আসতে চায়। বারবার অনুমতি চাইতেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দরজার সামনে গেলেন, দরজা খুললেন। খোলার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন একটা লোক দরজার সামনে দাঁড়ানো যার চেহারা মক্কা মদিনার কারোর সঙ্গে মিল নাই, তার চোখগুলো হলো আগুনের লোকার মতো, অগ্নিশিখার মতো, তার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। এই লোকটাকে দেখে আমি ভীত সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই ফাতিমা, তুমি তাকে আসার জন্য অনুমতি দিয়ে দাও, কারণ উনি হলেন আজরাইল। অনুমতি না দিলেও উনি আমার ঘরে প্রবেশ করতে পারবেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন, আমি যেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো নবীজি, আল্লাহ আপনাকে দুইটা অপশন দিয়েছে। আপনি চাইলে পৃথিবীর মধ্যে আরো থাকতে পারেন, অথবা এক্ষুনি আপনি আমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলুন। আপনি কোনটা করবেন আপনি চিন্তা করে দেখেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি একটু অপেক্ষা করো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসুক। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ ভাই জিবরাইল, আজরাইল আমাকে বলতেছে আমি যদি ইচ্ছা করি তাহলে এই পৃথিবীর মধ্যে আরো থাকতে পারবো, আর যদি ইচ্ছা করি এখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যেতে পারবো। আমি কোনটা করব তুমি একটু আমাকে পরামর্শ দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি মরণশীল। এই কথার মাধ্যমে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝে ফেললেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আপনার এখন আর এই পৃথিবীর মধ্যে থাকার দরকার নেই, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যান। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না করতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন কারণে কাঁদেন? আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না,
কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের সর্দার বানিয়ে দেওয়া হয়েছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার দুই নাতি, আদরের নাতি হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, না ভাই জিবরাইল, আমি আমার দুই নাতি হাসান হুসাইনের জন্য কাঁদি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুই নাতি হাসান হুসাইনকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের লিডার বানিয়ে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আপনি কোন কারণে কাঁদেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, অগণবীজি আপনি যতদিন এদের মাঝে থাকবেন, এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন, আমি কোনোদিন এদেরকে আযাব দিয়ে ধ্বংস করব না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব, আমি যখন এই পৃথিবীর মধ্যে থাকব না, তখন আমার উম্মতকে কে দেখবে? আমার এই উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের কাছে ওহী প্রেরণ করলেন, ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আনা কাফিরুন মিন উম্মতিহি, আমি এখন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন